সো ভাই লোক, আজকের ভিডিওটা আমাকে এরমভাবেই বানাতে হবে, কারণ একটা প্রবলেম হয়ে গেছে যে কারণে আমাকে ভিডিওটা এরমভাবে বানাতে হচ্ছে। বাকি দেবদার টেক্কা ট্রেলারটা রিলিজ হয়ে গেছে, যেটা নিয়ে আজকে আমি ফাইনালি কথা বলবো। সো ট্রেলারটা একদম ফালতু ট্রেলার হয়েছে, একেবারে বকওয়াস ট্রেলার হয়েছে। আমি আমার লাইফে এত খারাপ ট্রেলার দেখিনি। মানে ট্রেলার তো ভাই সব কিছু রিভিল করে দিয়েছে। যারা এই কথাগুলো বলছে না এই টেক্কা ট্রেলারটা দেখার পর, তাই আমি এটাই বলবো, साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। সো ট্রেলারটা 2 মিনিট 28 সেকেন্ডের। আর এটা একটা ট্রেলারের জন্য পজিটিভ দিক যে ট্রেলারটা বেশি লম্বা করা হয়নি। বেশি লম্বা হয়ে গেলে তাতে মুভির একটা স্টোরিটা রিভিল হয়ে যায়, বাট এটার বেলা সেটা একেবারেই হয়নি। উপরন্তু মেকাররা কিছু রিভিল করেছে, তার পাশাপাশি কিন্তু কিছু হাইডও করে নিয়েছে। অ্যান্ড ট্রেলারটা দেখার পর আমাদের মনে কিন্তু অনেকজনের অনেক কোশ্চেন আসতে পারে। ইয়েস, আমার টিজারটা দেখে ভেবেছিলাম যে দেবদা হয়তো শুধুমাত্র টাকা কামানোর জন্য একটা মেয়েকে কিডন্যাপ করে নিচ্ছে, বাট এইখানে দেবদাটা শুধুমাত্র চাকরি ফেরত পাওয়ার জন্য সেই কিডন্যাপটা করছে। এবার আমাদের মনে হয়তো অনেকেরই কোশ্চেন আসতে পারে যে এর পিছনে কি শুধুমাত্র চাকরির রিজন থাকতে পারে, নাকি আরো অন্য কিছু থাকতে পারে। তার পাশাপাশি ট্রেলারের মতো যে শকিং জিনিসটা ছিল সেটা হচ্ছে স্বস্তিকা মুখার্জিও কিন্তু দেবদার ছেলেকে কিডন্যাপ করে নেয়। ইয়েস, অ্যান্ড তারপর ডায়লগ বলে যে তুমি আমার মেয়ের সাথে যে যে জিনিসগুলো করবে আমিও তোমার ছেলের সাথে ঠিক সেই সব জিনিসগুলো করবো। সো ওটা আমার জন্য ট্রেলার একটা শকিং মুভমেন্ট ছিল যে স্বস্তিকা মুখার্জি সেম কাজটা করছে যেটা দেবদা করছে। অ্যান্ড এবার আমাদের মনে আর একটা কোশ্চেন আসতে পারে যে স্বস্তিকা মুখার্জি আর দেবদার ভেতর যে ফেস অফটা হবে তার ভেতর জিতবে কে, আর আদৌ কি যে ফেস অফটা হচ্ছে এই দুজনে বাচ্চাকে কিডন্যাপ করে নিচ্ছে সেটা কি অ্যাকচুয়ালি সত্যিকারে হচ্ছে নাকি সাজানো। তো আমাদের মনে কিন্তু এই ট্রেলারটা দেখার পর অনেক কোশ্চেন জাগতে পারে। আর এই টেক্কার ট্রেলারটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে মুভিটা কতটা গ্র্যান্ড লেভেলে শ্যুট করা হয়েছে। কারণ ওই যে কমান্ডোরা আসছে, ওই যে অফিসটাকে পুরোপুরি চারিপাশ দিয়ে ঘিরে নিচ্ছে, তারপরে দড়ি বেয়ে যে ওপরে উঠছে, সিঁড়ি বেয়ে যে ওপরে উঠছে, এইসব সিনগুলো স্পষ্টভাবে দেখলে, মানে ভিজুয়ালসগুলো স্পষ্টভাবে দেখলে বোঝা যাচ্ছে মুভিটা গ্র্যান্ড লেভেলে শ্যুট করা হয়েছে। আর ট্রেলারের ভেতর যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, মানে যে গালাগালিগুলো ইউজ করা হয়েছে, সেগুলো শুনতে ভাই মজা আসছে। ইয়েস, অ্যান্ড দেবদা ট্রেলার শেষে গিয়ে যে ডায়লগটা দেব, সেটা সব থেকে হিলেরিয়াস মোমেন্ট ছিল এই ট্রেলারের ভেতর। অ্যান্ড আমি যখন দশম অবতার দেখেছিলাম, ওই যে প্রসেনজিৎ আর অনির্বাণের যে যুগলবন্দি অ্যান্ড তারা যে ভাষায় কথা বলছে, সেটা ভাই দেখতে একটা আলাদা মজা আসে, দেখতে বা শুনতে একটা আলাদা মজা আসে। অ্যান্ড এই টেক্কার বেলাতেও কিন্তু সেই সেম জিনিসটা সিয়াদ মুখার্জি আবারও অ্যাপ্লাই করেছেন। আর এই ট্রেলারের ভেতর কিন্তু একটা থ্রিলিং ব্যাপার ছিল। অ্যান্ড যখন টেক্কার টিজার এসেছিল, টিজারের ভেতর কিন্তু একটা ইমোশনাল টাচ ছিল। গরিব লোকেদের স্ট্রাগল ছিল, গরিব লোকেদের যে বড় লোকেরা একেবারে ইগনোর করে চলে, তো সেই যে ইমোশনাল টাচ সেটা সেই টিজারের ভেতর ছিল। বাট এই ট্রেলারের ভেতর কিন্তু একেবারে উল্টো জিনিস। এই ট্রেলারের ভেতর শুধুমাত্র যে হস্টেজের যে সিনটা আছে তার উপরে কিন্তু টোটাল ফোকাসটা রাখা হয়েছে। অ্যান্ড এবার যদি দেবদার কথা বলি, তাহলে ট্রেলার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দেবদা এই টেক্কা মুভির ভেতর একটা বাওয়াল লেভেলে অ্যাক্টিং দিতে চলেছে। ইয়েস, অ্যান্ড হয়তো দেবদার ওয়ান অফ দ্য বেস্ট কাজের মধ্যে হয়তো এই টেক্কা মুভিটা থাকবে। ইয়েস, কারণ দেবদার মুখে সেই ফার্স্টেশনটা ফুটে উঠছে। দেবদা এই যে ট্রেলারের ভেতর যে একটা ছটপটানি আছে দেবদার, সেইটা দেবদার মুখে ফুটে উঠছে। যখন ওই যে ফার্স্ট যে গুলি চালায়, ওই গুলি চালানোর পর যে নিজেও চমকে যাবে, যে এই যে অ্যাক্টগুলো সেগুলো কিন্তু দেবদার দুর্দান্তভাবে প্লে করেছে। এই টেক্কার ট্রেলারের ভেতর কিন্তু অনেকগুলো ক্যারেক্টারকে দেখানো হয়েছে যাদের নিজস্ব মোটিভ আছে কিন্তু এই গল্পের ভেতর। সবাই সবার চড়গায় তেল দিচ্ছে, সবাই সবার নিজের ধান্দা নিয়ে ব্যস্ত আছে, কারোর না কারোর কোনো না কিছু মোটিভ আছেই এই মুভির ভেতর। মুভির ভেতর আসল কি খিচুড়ি পাকছে যতক্ষণ মুভিটা রিলিজ হচ্ছে ততক্ষণ আমরা জানতে পারছি না। বাট মুভির ভেতর মেবি অনেক বড় বড় টুইস্ট থাকবে, অনেক বড় বড় টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে মুভির ভেতর, যার জন্য আমরা একেবারেই রেডি থাকবো না। বাট আফটারঅল ট্রেলারটা কিন্তু এক কথায় আমার বেশ ব্যাপক লেগেছে। ইয়েস, সো তোমার কেমন লেগেছে এই টেক্কার ট্রেলারটা তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড পুজোতে তুমি কোন মুভিটা ফার্স্ট দেখতে আছো তুমি সেটাও অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আর আমি ভুলভুলাইয়া 3 এর টিজার নিয়েও কথা বলেছি, সো তুমি যাও গিয়ে সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো ভাই।